নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। আজকে আমরা পার্সেন্টেজকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। আগে আমরা শিখেছিলাম পার্সেন্টেজ সমান সমান আমরা কি জানি 1/100। তাহলে পার্সেন্টেজের নিচে কিছু নেই, মানে 1 আছে। বজ্রগুণন যদি করি, পার্সেন্ট দিয়ে 100কে গুণ, 1 দিয়ে 1কে গুণ, তাহলে পার্সেন্ট দিয়ে 100কে গুণ করলে 100%, 1 দিয়ে 1কে গুণ করলে 1, অতএব 100%-এর মান হচ্ছে 1। এটা আমরা শিখেছিলাম প্রথমে। তারপরে এক এক করে 1/2 মানে 50%, 25% মানে 1/4, এরকম এক এক করে আমরা সব কিছু শিখেছিলাম। তারপরে আরও কিছু আমরা শিখেছিলাম পার্সেন্টেজের বৃদ্ধি। ধরো 10% বৃদ্ধি, তার মানে 10% মানে আমরা কি জানি 10/100 মানে হচ্ছে 1/10। এই নিচে যেই সংখ্যাটি আছে 10, সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আর এই উপরে যেই সংখ্যাটি আসে সেটা হয় বৃদ্ধি বা হ্রাস। যদি বাড়ে তাহলে এই উপরের সংখ্যাটি বাড়ে, আর যদি কমে তাহলে উপরের সংখ্যাটিই কমে। তাহলে অরিজিনাল নাম্বারটি কত? 10। 1 বেড়েছে মানে কত হয়েছে পরে সংখ্যাটি? 11। যদি এটা বলতো 10% কম, তাহলে সংখ্যাটি কি হতো? 1/10 কমতো। অতএব আগে ছিল কত? অরিজিনাল নাম্বার 10, 1 কমে কত হয়েছে? 9। এটাই হচ্ছে বৃদ্ধি বা হ্রাসের কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমরা দেখে নিয়েছিলাম আগে। আরেকটি কনসেপ্ট আমরা দেখেছিলাম, a% of b equals to b% of a। আমরা কি এটা লিখতে পারি? a% of b equals to b% of a। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। এই নিয়ে আমরা অনেক অঙ্ক দেখেছিলাম কয়েকটি। এরপরে আমরা শিখব, ধীরে ধীরে পার্সেন্টেজকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এর পরের কনসেপ্টটি আমরা শিখব। সবাই ভালো করে মন দিয়ে দেখবে, এটি খুবই ভালো কনসেপ্ট। পার্সেন্টেজের অঙ্ক আমাদের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আসে। আর পার্সেন্টেজ এমন একটি চ্যাপ্টার যে পার্সেন্টেজের উপর বেস করে আমার সম্পূর্ণ পাটিগণিত নির্ভর করছে। শুধুমাত্র পার্সেন্টেজ শিখতে পারলে আমি পাটিগণিতকে অনেকটাই এগিয়ে নিয়ে যাব। তাহলে এখানে একটি কনসেপ্ট দেখে নিই, এ বি এর কত পার্সেন্ট। এটা যদি হয় এ বি এর কত পার্সেন্ট বলেছে, কার সাপেক্ষে বলেছে? বি এর সাপেক্ষে বলেছে। কার কথা বলেছে? এর কথা বলেছে। তাহলে যার সাপেক্ষে বলবে সেটা সবসময় নিচে। কার কথা বলেছে? এর কথা বলেছে। এর কথা বলেছে, বি এর সাপেক্ষে বলেছে, অতএব a/b × 100। এটাই হচ্ছে এ বি এর কত পার্সেন্ট। তারপরে যদি এখানে বলতো বি এ এর কত পার্সেন্ট, বি এ এর কত পার্সেন্ট বললে কি হতো? এখানে দাঁড়াতো কার কথা বলেছে? বি এর কথা বলেছে। কার সাপেক্ষে বলেছে? এর সাপেক্ষে বলেছে। অতএব b/a × 100 হতো আমার বি এর কত পার্সেন্ট। তাহলে পরে আরেকটা জিনিস আমরা দেখে নিই, যদি বলতো এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি বা কম। যদি বেশি বলতো তাহলে এ বি এর থেকে, মানে এ বেশি, অতএব a - b। যার সাপেক্ষে বলছে সেটা নিচে, বি এর সাপেক্ষে বলছে, × 100। যদি বেশি হতো তাহলে এটা, যদি কম হতো তাহলে হতো b-a/b × 100। তাহলে এরপরে যদি এটা বলতো বি এর থেকে কত পার্সেন্ট বেশি বা কম, তাহলে এই অঙ্কটি আমরা কি করে করতাম? কার কথা বলছে? বি এর থেকে, অর্থাৎ b-a। কার সাপেক্ষে বলছে? এর সাপেক্ষে, × 100। এটা হতো বেশি। যদি কম বলতো তাহলে হতো কি a-b, এর সাপেক্ষে বলছে /a × 100। এই হচ্ছে আমার কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিছু অঙ্ক করে নিই। এই কনসেপ্টটি খুবই সুন্দর একটি কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস করে অঙ্ক করতে গেলে আমার প্রথম অঙ্কটি আমরা করে নিচ্ছি। ভালো করে অঙ্কটি পড়তে হবে। প্রথমে দুটি সংখ্যার অন্তর, দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যার বড় সংখ্যাটির 20%-এর
সমান যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত? তাহলে আমার অঙ্কটি প্রথমে আবার ভালো করে পড়ে নিই। দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির 20%-এর সমান যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত? এখানে কি বলেছে? দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির, কার কথা বলেছে? বড় সংখ্যাটির কথা। অতএব কত পার্সেন্ট বলেছে? 20% বলেছে। 20% মানে আমরা কি জানি? 1/5। এখানে কোন সংখ্যাটির কথা বলেছে? বড় সংখ্যাটির কথা বলেছে। অতএব ভগ্নাংশের নিচে যেটি আছে সেটি হবে বড় সংখ্যা। এখানে কি বলেছে? অন্তর বড় সংখ্যাটির 20%-এর সমান। তার মানে কি? এই এক যেটা সেটা হচ্ছে অন্তরের কথা বলেছে, সেটাই হচ্ছে আমার অন্তর। অন্তর যদি 1 হয়, বড় সংখ্যাটি যদি 5 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হবে তাহলে 5 - 1 = 4। এখানে আমার বলে দিয়েছে ছোট সংখ্যাটি 20। ছোট সংখ্যাটি 20 মানে এই 4 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 4 = 20। তাহলে বড় সংখ্যাটি কত? 5 = বড় সংখ্যা। অতএব 5 = তাহলে কত? 25। 4 যদি 20 হয়, 5 25, এই 25ই আমার অ্যান্সার। খুব সহজেই আমরা বের করে নিতে পারলাম শুধুমাত্র এক লাইনে। 20% থেকে 20%কে যদি আমি 1/5 জানি তাহলে আমার অঙ্ক অর্ধেকের বেশিটা হয়ে যায় ওখানেই। ছোট সংখ্যা 4, ছোট সংখ্যা 20 বলে দিয়েছে অঙ্কে, আর বড় সংখ্যাটি 5 যেহেতু, তাহলে বড় সংখ্যার মান হবে 25। পরবর্তী অঙ্ক আমরা করব। ধীরে ধীরে দু একটা অঙ্ক করে নিলে এই কনসেপ্টটি আমার খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটি আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 37.5% ও 66.66% বেশি, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? তাহলে এই অঙ্কটি আমরা কি করে করব? এই অঙ্কটি আমরা করব, প্রথমে দেখে নেব দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 37.5%। 37.5 এটাকে আমরা কি জানি? 37.5 মানে আমরা জানি 3/8, আর 66.66 66.66% এটাকে আমরা জানি 2/3। অতএব সবগুলোই বেশি বলেছে। বেশি মানে হচ্ছে আপ অ্যারো, আর কম মানে হচ্ছে ডাউন অ্যারো। আমরা এভাবেই ডিনোট করব, মানে ভগ্নাংশের নিচে যেই সংখ্যাটি থাকে সেটা আমরা জানি অরিজিনাল নাম্বার। অতএব প্রথমে নাম্বারটি কত ছিল? 8। কত বাড়লো? 3 বাড়লো, বেড়ে কত হলো? 11। প্রথমে এখানে নাম্বারটি কত ছিল দুইটোর ক্ষেত্রে? 3। বাড়লো কত? 2। 3 বেড়ে কত? 2 বেড়ে কত হলো? 5। এবার আমার নাম্বারটি প্রথমে কত ছিল? 8 আর 3। আমরা এটা প্রথম নাম্বারটি জানি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, কিন্তু আমাকে বের করতে হবে তৃতীয় সংখ্যার সাপেক্ষে। অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কত সেটা আমাকে বের করে নিতে হবে সবার প্রথমে। তৃতীয় সংখ্যাটি হবে প্রথম আর দ্বিতীয় সংখ্যার এলসিএম, প্রথমে যেটা ছিল লসাগু। অতএব 8 আর 3 এর লসাগু 24। এই 24 হচ্ছে আমার থার্ড নাম্বার। থার্ড নাম্বার যদি 24 হয় তাহলে ফার্স্ট নাম্বারটি আমার কত হবে? প্রথমে ছিল 8, পরে হয়েছে 11। অতএব 11/8 ইন্টু 24, এটা হবে আমার ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বারটি কত হবে? সেকেন্ড নাম্বারটি হবে 5/3 ইন্টু 24, আর থার্ড নাম্বারটি আছে আমার 24। অতএব এখানে আমরা কি করছি? তাহলে ফার্স্ট নাম্বারটি ক্যালকুলেশন করতে গেলে 8 আর 24 কাটলে 3, ফার্স্ট নাম্বারটি হবে 33।
সেকেন্ড নাম্বারটি কত হবে, 3 আর 24 কাটলে 8, সেকেন্ড 5 8 40, আর থার্ড নাম্বার 24। এবার আমাকে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, এ বি এর কত পার্সেন্ট। ভালো করে অঙ্কটি দেখি আমি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, এখানে আছে এ বি এর কত পার্সেন্ট। দেখতে আমার একই লাগছে, অতএব আমরা কি করেছিলাম, এখানে এ বি এর কত পার্সেন্ট বি এর সাপেক্ষে বলছে, এখানে দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে বলছে। দ্বিতীয় সংখ্যাটি কত, 40, অতএব ভগ্নাংশের নিচে দেবো 40। তারপরে কি বলেছে, এর কথা বলেছে। এ মানে কি, এখানে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কত, 33। কত পার্সেন্ট যদি বের করতে চাই, 100 দিয়ে গুণ, তাহলে আমার 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 0 0 কাটা, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 33 গুণ 5 মানে 165, বাই হচ্ছে 2, অতএব 82.5%, এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজে আমরা অঙ্কটি করে নিতে পারলাম। এবার আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখে নেব, যদি কোনো অসুবিধা থাকে আর একবার অঙ্কটি ভালো করে দেখবে, খুব সহজে আমরা ক্লিয়ার করে নিতে পারবো। পরবর্তী অঙ্কটি আমরা যখন করব, সবার আগে পাটিগণিত মানে সবার আগে অঙ্কটিকে ভালো করে পড়তে হবে। পাটিগণিত মানে ভাষার খেলা, ভাষাটিকে বুঝতে পারলে অঙ্ক অর্ধেক ক্লিয়ার আমার। তার পরের অঙ্কটি আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 6.66% বেশি ও 4.76% কম, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট। কত পার্সেন্ট, অঙ্কটিকে আমরা খুব সহজে করতে পারবো। আগে একটা সেম অঙ্ক আমরা করেছি। তাহলে 6.66% মানে আমরা কি জানি, 6.66% মানে আমরা জানি 1/15, আর 4.76% মানে আমরা জানি 1/21। অঙ্কটি আমাদের এখানেই হয়ে যাবে। প্রথমটি আছে বেশি, দ্বিতীয়টি আছে কম। অতএব প্রথম সংখ্যাটি আগে কত ছিল, 15, বেড়ে কত হলো 16। দ্বিতীয় সংখ্যাটি আগে কত ছিল, 21, কমে কত হলো 20। তাহলে আমাদের প্রথমের সংখ্যা দুটি ছিল 15 আর 21। 15 আর 21-এর লসাগু, 15-21-এর লসাগু 3 5 15, 3 7 21, 5 7 35, 3 35 105। অতএব এই 105 যেটা, সেটাই আমার থার্ড নাম্বার। থার্ড নাম্বার যদি 105 হয়, তাহলে ফার্স্ট নাম্বার কত হবে আমার। ফার্স্ট নাম্বারটি আছে 105 গুণ 15 থেকে বেড়ে 16 হয়েছে, অতএব 16/15। সেকেন্ড নাম্বার কত হবে তাহলে আমার, বাই 21, 105, 21 থেকে কমে 20 হয়েছে, তার জন্যে 105 × 20/21। অতএব এটা কাটলে কত হচ্ছে, 7 15 105, 5কে 20, 105টা কাটলে কত হচ্ছে, 5 21 105। অতএব 7 গুণ 16 মানে হচ্ছে 112, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। 5 গুণ 20 100, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। আর থার্ড নাম্বার বলে দিয়েছে 105, থার্ড 105। এবার আমার অ্যান্সার কি চেয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট। তাহলে প্রথম সংখ্যাটি কত, 112, বাই কার কত পার্সেন্ট, 112, 100 এর কত পার্সেন্ট, 100 কাটা সমান সমান 112%, এটাই অ্যান্সার। খুব সহজে আমরা করে নিতে পারলাম। পরবর্তীতে আরও দুটি অঙ্ক আমরা দেখে নেব। খুবই ইজি অঙ্ক, দুবার করে দেখলেই আমার অঙ্কটি হয়ে যাবে খুব সহজে। প্রথমবারে না হলেও দ্বিতীয়বার যখন দেখবে, খুব সহজভাবে বোঝানো আছে, খুব সহজেই আমার অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে কোনো ভগ্নাংশের লব ও হরের অনুপাত 5:6।
যদি লব 40% বাড়ানো হয় বাড়ে এবং হর 33.33% কমে, তবে নতুন ভগ্নাংশে লব হরের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে আমরা কোনো ভগ্নাংশের লব ও হরের অনুপাত 5:6, যদি লব 40% বাড়ে এবং হর 33.33% কমে, তবে নতুন ভগ্নাংশে লব হরের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে কত বলেছে? 40%। 40% মানে আমরা কি জানি? 2/5। এটা কি হচ্ছে? বাড়ছে। অতএব সংখ্যাটি আগে কত ছিল? 5, বেড়ে কত হলো? 7। তারপরে কি বলেছে? 33.33%। 33.33% মানে আমরা কি জানি? 1/3। এটা কি হচ্ছে? কমছে। অতএব আগে কত ছিল? 3, এখন হলো 2। তাহলে আমাকে কি বলেছে? তবে নতুন ভগ্নাংশের লব ও হরের অনুপাত কত? ভগ্নাংশটি আমার কি ছিল? 5/6। এটা 40% বাড়ার পরে কত হলো? 7/5। এটা 33.33% কমার পরে কত হলো? 2/3 ইন্টু কাটাকাটি করলে কত হচ্ছে? 2, 5 5 কাটা, অতএব 7/4। নতুন ভগ্নাংশে প্রশ্ন বলেছে নতুন ভগ্নাংশে লব হরের থেকে কত পার্সেন্ট বেশি। লব হরের থেকে কত পার্সেন্ট বেশি। লব কাকে বলে? ভগ্নাংশের উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। তাহলে লব হরের থেকে কত পার্সেন্ট বেশি? 7 4-এর থেকে কত পার্সেন্ট বেশি? 4 যদি 4 সমান যদি 100% হয়, তাহলে 7 সমান কত হবে? 175%। তাহলে 175% 100%-এর থেকে কত পার্সেন্ট বেশি? 75% বেশি। অতএব 75% ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই অঙ্কটির পরে আরেকটি অঙ্ক আমরা দেখে নিই। খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে নিতে পারবো। পরে যখন ফুল পার্সেন্টেজ চ্যাপ্টার করব তখন আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখছি। অঙ্কটি হচ্ছে a প্লাস বি এর থেকে 33.33% কম ও বি প্লাস সি এর থেকে 41.66% বেশি, তবে a:b:c সমান কত। তাহলে অঙ্কটি আমরা দেখে নিই। প্রথমে a প্লাস বি এর থেকে 33.33% কম ও বি প্লাস সি এর থেকে 41.66% বেশি, তবে a:b:c সমান কত। এখানে আমরা কি দেওয়া আছে এই কনসেপ্টটি আমরা কাজে লাগাই। a বি এর থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে a প্লাস বি এর থেকে কার সাপেক্ষে বলছে? a প্লাস বি এর সাপেক্ষে বলছে। অতএব a প্লাস বি নিচে কার কথা বলছে? এর কথা বলছে। 33.33% মানে হচ্ছে 1/3। অতএব সংখ্যাটি ছিল কম 33.33% সমান হচ্ছে 1/3। এটা কম বলেছে, অতএব সংখ্যাটি আগে কত ছিল? 3, পরে হলো 2। তারপরে বলেছে 41.66%। অতএব সংখ্যাটি এটার মানে হচ্ছে 5/12। 5/12। অতএব সংখ্যাটি আগে কত ছিল? 12, এখন হলো কত? 17। এটা যেহেতু বৃদ্ধি বলেছে, তাহলে এখানে কি হবে? 33.33% কম। অতএব আগে ছিল 1/3, এখন সেটা কমে কত হলো? 1 কমে হলো 2/3। তারপরে কি বলেছে? তারপরে বলেছে বি প্লাস সি কার থেকে? সি এর সাপেক্ষে। এটা হচ্ছে 41.66। এটা মানে হচ্ছে 5/12। অতএব 12 থেকে 5 বেড়ে হলো 17। অতএব 17/12। তাহলে আমরা এখান থেকে কি করে করব?
এ প্লাস বি সমান 3, এ সমান 2, এখান থেকে এ সমান সমান 2, এ প্লাস বি সমান 3, তাহলে এখানে বির মান কত হচ্ছে 1। তারপরে এখান থেকে কি বেরোচ্ছে, বি প্লাস সি 17, সি 12, সি সমান 12, তাহলে বি প্লাস সি 17, তাহলে বি সমান কত 5। এখানে কমন দুটোর মধ্যে আছে বি, এখানে বি 1, বি 5, অর্থাৎ বি এখানে 5 করতে হবে। যদি 5 করি এখানে 5 দিয়ে গুণ, বির সঙ্গে 5 দিয়ে গুণ করলে এর সঙ্গেও 5 দিয়ে গুণ করতে হবে এখানে, যেহেতু এ প্লাস বি একটা রেশিওতে আছে। তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 10, বির মান কত হচ্ছে, বির মান হচ্ছে 5, সির মান কত হচ্ছে 12, অতএব A/B/C সমান 10:5:12। এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে নিতে পারলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।